তোমরা সবাই, আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে করছি হচ্ছে তরকারি রাতের জন্য, আর ওদিকে বসিয়েছি সৌমের জন্য ম্যাগি, ওর খিদে পেয়েছে সন্ধ্যাবেলা। আর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ভয়ে ভয়ে তো রান্নাবান্না করছি, যেহেতু গ্যাসের খুব প্রবলেম চলছে, তোমরাও ফেস করছো, আমরা তো প্রচুর পরিমাণে ফেস করছি। তার কারণ হচ্ছে আমাদের সব কিছুই গ্যাসে, তো উনুন টুটুনে রান্নার কোনো ব্যাপারই নেই। আর গ্যাসটা বহুদিন হয়ে গেছে লাগানো, তো বহুদিন বলতে প্রায় 18-19 দিন মতো হতে যায়। তো এবার মানে ভয় লাগছে, গ্যাস এখনও পর্যন্ত মানে দোবো দোবো করছে কিন্তু দিচ্ছে না, এটাই বিশাল একটা সমস্যা। রান্নাবান্নাও মানে সেরকম করছি না, দুপুরে একটা কি দুটো, এর বেশি তরকারি হচ্ছে না। মাকে বলছি যে তুমি কম গ্যাস খরচ করো, তাড়াতাড়ি অল্প একটা দুটো রান্নার মধ্যে সারো, সেইভাবে মা রান্না করছে এই কদিন। আর বলছে যে গ্যাস দিয়ে যাব, কিন্তু গ্যাস মানে এখনও দিয়ে যাচ্ছে না, আসলে হয়তো গাড়ি ঢুকছে না বা অন্য কোনো প্রবলেম, যাই হোক না কেন খুবই সমস্যার মধ্যে আছি। কিন্তু যা হোক করে তো একটা অন্তত রান্নাবান্না করতে হবে, সেইটুকুর মতো অবস্থা সেরকম নেই, মানে অন্য কিছুতে রান্না করবো সেরকম কোনো অপশান আমাদের কাছে নেই গ্যাস ছাড়া। তো সেই নিয়ে একটু সমস্যার মধ্যে আছি, চিন্তার মধ্যেও আছি। তো যাই হোক, এখন দেখাই, গ্যাসটা আবার একটু লাল হয়ে জ্বলছে, আর লাল হয়ে জ্বলা মানেই কিন্তু গ্যাস শেষের পথে। তো যাই হোক, যে কোনো মুহূর্তে কিন্তু চলে যেতে পারে, তো সেই নিয়ে একটু টেনশনে আছি। তো যাই হোক, চলো দেখাই কি করছি। দেখো করছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর এখানে সৌমির ম্যাগি। আর এই দেখো গ্যাস জ্বলছে, তো বারবার দেখছে আর ভয় লাগছে। তো আজকে গ্যাস দিয়ে যাওয়ার কথা সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা বলতে 6:30 বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। বাবাকে বলেছি ফোন করতে, দেখুক। যতক্ষণ না গ্যাস পাচ্ছে মনে শান্তি পাচ্ছে না, মানে স্বস্তি হচ্ছে না, রান্না করে স্বস্তি হচ্ছে না, খেয়ে স্বস্তি হচ্ছে না, কিছুই না। তো যাই হোক, যদি পাই তোমাদের তো অবশ্যই আপডেট জানাবো। তো যাই হোক, চলো এখন আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকালবেলা, আর সোমকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট। আর বিশাল বড় একটা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার পায়ে লেগেছে প্রচণ্ড, কেননা পড়ে গেছি সকালবেলা একদম এই মানে এই রকম বারান্দাতে, এই দেখো ওইখানটায় মা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটায় এমনভাবে পড়েছি, পাটা তোমাদের দেখাতে পারছি না কি অবস্থা, ফুলে গেছে, হাঁটতে পারছি না, ওই ল্যাংড়ার মতো লেংকে লেংকে হাঁটছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই অবস্থায় সোমকে নিয়ে এসেছি। তোমার দাদাভাইয়ের আজকে একটা প্রোগ্রাম আছে, ওই জন্য ওকে আর প্রেশার করলাম না। আর মা ওদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। চলো কি রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করি। আর বিতানি এখানে বসে আছে, ওই দেখো, ওর কাজকর্ম কিছু নেই, বাড়িতে কাকিমার শরীর খারাপ, একটু কাজ করবো, কোনো ব্যাপার নেই। তো চলো দেখাই মা কি রান্না করছে ওদিকে। তো চলো এখানে দেখাই, মা ওদিকে রান্না করছে, আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল করছে, আর ওদিকে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত করছে। দেখো, আর তোমার দাদাভাই আজকে বেরোবে, আর আজকে বৃহস্পতিবার একটু নিরামিষই করছে। মাছ এনেছিল বাবা একটা বড় সাইজের বোয়াল মাছ, কালকে রান্নার সময় তোমাদের দেখাবো, মা বাড়িতেই কেটেছে মাছটা, কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আজকে আর করবে না, আজকে পটল ভাপা হচ্ছে, কলাইয়ের ডাল আর আলু পোস্ত, আর আমি করবো লাস্টে কামরাঙার চাটনি। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো যাই হোক, তোমাদের সাথে টুকটাক শেয়ার করে দিলাম। তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই, আর আজকের মতো তোমাদের সাথে এখানেই আমার টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।